আজকে আমার হাতে খুবই ইন্টারেস্টিং দুটো ফোন আছে, যার মধ্যে একটা হচ্ছে আইফোন 13, যেটা আপনি ইউজড মার্কেটে কিনতে পারবেন 40-45 হাজার টাকার আশেপাশে। আর আরেকটা ফোন হচ্ছে নাথিং ফোন 3A প্রো, যেই ফোনটা আপনি নতুন অবস্থায় 128 জিবি 39 হাজারে কিনতে পারবেন, আর 256 জিবি কিনতে হলে কিছু টাকা বাড়িয়ে আপনাকে কিনতে হবে। এই দুইটা ফোন আমি বর্তমানে সাজেস্ট করব ওই সকল মানুষদের জন্য যাদের ফোন কেনার জন্য 40-45 হাজার টাকা বাজেট আছে। আর এই বাজেটের মধ্যে কেউ আছে যারা ইউজড আইফোন কিনতে চায়, কারণ তারা জানে যে আইফোন কিন্তু কিনলে 2-3 বছর আরামে ব্যবহার করা যায়। আবার অনেকেই আছেন যারা ইউজড ফোন কিনতে চায় না এই বাজেটে, তারা চায় নতুন ফোন কিনতে, আর তাদের জন্যই হতে পারে ভালো একটি ফোন এই নাথিং ফোন 3A প্রো। আর এই জন্যই আজকের এই ভিডিওতে আমরা এই দুটো ফোনকে কম্পেয়ার করব এবং আমরা দেখব যে এই দুটো ফোনের মধ্যে কম্প্যারিজনে কোন ফোনটি সবচেয়ে বেশি এগিয়ে থাকে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যে যারা আমাদের কাছ থেকে এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন কিনতে চান, তারা কিন্তু সিম্পলি আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে দিতে পারেন। আর যারা আইফোনের জন্য লাইটেনিং হেডফোন নিতে চান কিংবা USB-C হেডফোন নিতে চান, তারাও কিন্তু আমাদের ওয়েবসাইটে এই হেডফোনসগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি যদি অরিজিনাল কেবল কিনতে চান আপনার আইফোনের জন্য USB-C to C কেবল কিংবা C to লাইটেনিং কেবল, সেই কেবলগুলোও কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আমরা কিন্তু বাংলাদেশের সর্বত্র ডেলিভারি করছি, কাজেই আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিতে পারবো। এনিওয়েজ, একদম শুরুতেই চলুন আইফোন 13 এবং নাথিং ফোন 3A প্রো এর ডিজাইনটা নিয়ে একটু কথা বলা যাক। একদম শুরুতেই নাথিং ফোন 3A ফোনটার ডিজাইনটা নিয়ে কথা বলবো, কারণ এই ডিজাইনটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। ফোনটা পেছন দিক থেকে দেখার সাথে সাথেই এর উইয়ার্ড ক্যামেরা ডিজাইনটা আপনার চোখে পড়বে। হয়তো এই ডিজাইনটা এত বেশি উইয়ার্ড লাগবে না, কারণ নাথিং ফোন 3 এর ক্যামেরাটা এর থেকেও আরো বেশি উইয়ার্ড। বাট তারপরেও নাথিং ফোন 3A প্রো এর এই ডিজাইনটা খুবই খুবই ইন্টারেস্টিং। পেছনে আমরা একদমই ট্রান্সপারেন্ট একটি ডিজাইন দেখতে পাচ্ছি, যেখানে ক্যামেরার দুই সাইডে আমরা গ্লিফ লাইট দেখতে পাচ্ছি। আর ভিভো X200 প্রো বা 200 সিরিজের মতো সার্কেল একটি ক্যামেরা বাম্পও আমরা দেখতে পাচ্ছি, যে ক্যামেরা বাম্পটা কিন্তু বেশ ভালোই মোটা বলা যায়। বাট এই ক্যামেরা বাম্পটার কারণে কিন্তু এই ফোনটা খুব ভালো হ্যান্ড ফিলিং দেয়, কারণ আপনি কেস ছাড়া এই ফোনটা ব্যবহার করতে গেলে ইউ ক্যান রেস্ট ইউর ফিঙ্গার জাস্ট রাইট হিয়ার। অনেকেই হয়তো এই ফোনের ডিজাইনটাকে পছন্দ করতে পারেন, অনেকেই আবার খুবই অপছন্দ করতে পারেন, যেহেতু ডিজাইনটা সাবজেক্টিভ ব্যাপার। তবে আমি যেটা দেখেছি যে যারা টেক এনথুজিয়াস্ট পিপল, তারা কিন্তু এই ধরনের ট্রান্সপারেন্ট ডিজাইনের ফোন খুব পছন্দ করে। আপনারা যদি আমার ব্যক্তিগত অভিমতের কথা বলেন, তাহলে আমি বলবো যে ডিজাইনের দিক থেকে আইফোন 13 এই ফোনটার থেকে অনেক বেশি এগিয়ে আছে। কারণ হচ্ছে আইফোন 13 এর ডিজাইনটা খুবই সিম্পল মিনিমালিস্টিক একটা ডিজাইন, যেরকম আইফোনের ডিজাইন হয়ে থাকে সেই রকম। সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেমিং আছে এবং পেছনে কর্নিং মেড গরিলা গ্লাসের একটি ফিনিশিং আছে। যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং ক্লাসি একটা লুক আছে, যেটা আমি নাথিং ফোন 3A প্রোতে পাচ্ছি না। এনিওয়েজ, এবার যদি এই দুটো ফোনের ডিসপ্লেটা দেখি, তাহলে আমরা দেখছি যে নাথিং ফোন 3A প্রো এর ডিসপ্লেটা কিন্তু বেশ বড়, কারণ এখানে 6.77 ইঞ্চের একটি ডিসপ্লে আছে। অন্যদিকে আমরা আইফোন 13 এ পেয়ে যাই 6.1 ইঞ্চের একটি ডিসপ্লে। আইফোন 13 এর ডিসপ্লেটা নচের দিক থেকেও বেশ পিছিয়ে আছে, কারণ এখানে কিন্তু নচটা বেশ বড় সড়ো সাইজের। বাট সেটা হওয়া একদমই স্বাভাবিক, কারণ আপনারা জানেন যে এখানে কিন্তু ফেস আইডি সেন্সর গুলো ইমপ্লিমেন্ট করা আছে, যে কারণে এটা বেশি জায়গা নিয়েছে। অন্যদিকে নাথিং ফোন 3A প্রো এর এই ইন ডিসপ্লে ক্যামেরাটাতে আমরা শুধুমাত্র একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাচ্ছি, যে কারণে এই ডিসপ্লেটা অনেক বেশি ইমার্সিভ লাগে। তবে যদি ডিসপ্লে রেজলিউশনের কথা বলি, তাহলে কিন্তু আইফোন 13 এর ডিসপ্লেটা একটু এগিয়ে থাকবে নাথিং ফোন 3A প্রো এর থেকে, কারণ আইফোন 13 এর ডিসপ্লেটা হচ্ছে 1170x2532 পিক্সেলসের। অন্যদিকে নাথিং ফোন 3A প্রো এর ডিসপ্লেটি 1080x2392 পিক্সেলসের। আর যদি আপনারা ডিসপ্লে বেজেলের কথা বলেন, সেই দিক থেকেও কিন্তু নাথিং ফোন 3A প্রো এগিয়ে থাকবে, কারণ এর বেজেলটা আইফোন 13 এ থাকা বেজেলের চেয়ে তুলনামূলকভাবে যথেষ্ট কম। কাজেই ডিসপ্লের দিক থেকে বলবো এই দুটো ফোনের ডিসপ্লে রেজলিউশনের দিক দিয়ে কোয়াইট সিমিলিয়ার লাগবে আপনার কাছে। তবে আমাদের কাছে আইফোন 13 এর ডিসপ্লেটা একটু বেটার মনে হয়েছে ইন টার্মস অফ রেজলিউশন। তবে আপনারা যদি ডিসপ্লে হার্টজের কথা বলেন এবং ওভারঅল বেজেলটা বিবেচনা করেন, তাহলে আমি বলবো যে অবশ্যই নাথিং ফোন 3A প্রো এখানে আইফোন 13 এর থেকে এগিয়ে আছে। এবারে চলুন একটু স্পেসিফিকেশনস নিয়ে কথা বলি। সাধারণত আইফোনের স্পেসিফিকেশনস বা হার্ডওয়্যার অনেক ভালো হয়ে থাকে, যেটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়, লঞ্জিভিটিও বেশ ভালো থাকে। আর আপনাদেরকে একটু বলে দিই, আইফোন 13 ফোনটাতে কিন্তু অ্যাপেলের A15 বায়োনিক 5 ন্যানোমিটারের চিপসেট আছে, আর নাথিং ফোন 3A প্রোতে আছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 এর প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার টেকনোলজির একটি প্রসেসর। আইফোন 13 এ বর্তমানে লেটেস্ট অপারেটিং সিস্টেম 18.6 পাওয়া যাচ্ছে এবং এটা কিছুদিনের মধ্যেই iOS 26 এ আপডেট করা যাবে। আর নাথিং ফোন 3
3a Pro এর যে ফোনটি আছে এটি অ্যান্ড্রয়েড 15 এ আসে এবং বর্তমানে নাথিং OS 3.1 এই ফোনটিতে রান করছে। দুটি অপারেটিং সিস্টেম আপনি যদি সাইড বাই সাইড দেখেন তাহলে আপনি বুঝবেন একদমই আলাদা অপারেটিং সিস্টেম, যেখানে নাথিং ফোন 3a Pro এর জন্য আছে নাথিং এর আলাদা OS, আর এই দুটো অপারেটিং সিস্টেম একদমই আলাদা। যেখানে নাথিং ফোন 3a Pro কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিলিং দেয়, তবে আপনি কিন্তু এটাকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন নাথিং এর কিছু স্পেসিফিক ফিচার্স অনুযায়ী। যেমন নাথিং এর কিন্তু লক স্ক্রিনে আপনি চাইলে বিভিন্ন অ্যানিমেশন সেট করে রাখতে পারবেন বা বিভিন্ন ফাংশন সেট করে রাখতে পারবেন, যেটা কিছুটা কন্ট্রোল সেন্টারের মতো কাজ করে। আবার আপনি চাইলে আপনার মতো করে আপনি লক স্ক্রিন বা আইকন প্যাক গুলো কাস্টমাইজ করে নিতে পারছেন। আইফোনেও কিন্তু সেই একই সুবিধাগুলো থাকছে, তবে এই দুটো অপারেটিং সিস্টেম কিন্তু দেখতে একদমই ডিফারেন্ট ভিজুয়াল আপনাদেরকে দিবে। এবারে আসি ক্যামেরা নিয়ে কথা বলতে। এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ক্যামেরাতে কোন ফোনটা এগিয়ে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা অফকোর্স নাথিং ফোন 3a Pro, কারণ এই ফোনটাতে কিন্তু 3টি ক্যামেরা আছে, যা যথাক্রমে 50 মেগাপিক্সেলের একটি 1.9 অ্যাপারচারের 24 মিলিমিটার ফোকাল লেন্থের মেইন ক্যামেরা সেন্সর। এখানে একটি পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সর আছে 50 মেগাপিক্সেলের, যা 2.6 অ্যাপারচারের, এবং এটা দিয়ে আপনি 70 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন। এবং এর আলট্রা ওয়াইড ক্যামেরাটা দিয়ে আপনি 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারে 15 মিলিমিটার ফোকাল লেন্থে 120 ডিগ্রি আলট্রা ওয়াইড ফটো ক্যাপচার করতে পারবেন। আর আইফোন 13 কিন্তু মাত্র দুইটা ক্যামেরা আছে, যে দুইটা ক্যামেরাই কিন্তু একদম বাঘের বাচ্চা বলতে পারেন আপনারা, যার মধ্যে দুইটাই 12 মেগাপিক্সেলের ক্যামেরা। মেইন ক্যামেরা সেন্সরের অ্যাপারচার হচ্ছে 1.6, যা 26 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারে। আর আলট্রা ওয়াইড ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে 2.4, যা 120 ডিগ্রি আলট্রা ওয়াইড 13 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারে। মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরাটা প্রথমে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আলট্রা ওয়াইডের ক্যামেরার গেমসে কিন্তু অলরেডি হেরে যাচ্ছে নাথিং ফোন 3a Pro, কারণ এখানে 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর আছে এই কারণে অবশ্যই। তবে আমরা যদি এই দুটো ফোনকে সাইড বাই সাইড কম্পেয়ার করি তাহলে দেখবো যে আইফোনের আলট্রা ওয়াইড ক্যামেরাটা খুবই ভালো কাজ করছে কিন্তু। আর একটা খুবই হাস্যকর ব্যাপার লেগেছে আমার কাছে যে আমি আমার এই নাথিং ফোন 3a Pro তে আলট্রা ওয়াইডে ভিডিও করতে পারছিলাম না। আমি জানি না হোয়াটস দ্য পারপাস অফ হ্যাভিং দিস ক্যামেরা যদি আমি আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে আমার এই ফোনটাতে ভিডিওই না করতে পারি। এবারে চলুন আমরা একটু মেইন ক্যামেরা সেন্সর নিয়ে কথা বলি। মেইন ক্যামেরা সেন্সরের প্রত্যেকটি ছবির স্যাম্পল যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আইফোন 13 ইজ ওয়ে অ্যাহেড দ্যান দি নাথিং 3a Pro। আপনার কাছে কেমন লাগছে এই দুটো ছবি সাইড বাই সাইড তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি অবশ্যই আইফোন 13 এ তোলা ছবিগুলোকেই সবচেয়ে বেশি এগিয়ে রাখবো, এবং যখনই আমরা ভিডিওতে যাচ্ছি ভিডিওতে কিন্তু একদমই গেম পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আইফোন কিন্তু অনেক এগিয়ে থাকছে ভিডিও করতে গেলে। শুধুমাত্র একটা জায়গায় নাথিং 3a Pro এগিয়ে আছে, সেটা হচ্ছে কিন্তু এর যে পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সরটি আছে। এখানে আপনারা যখন পোর্ট্রেট শট নেবেন তখন অবশ্যই দেখবেন যে নাথিং ফোন 3a Pro দিয়ে আপনি একটু বেশি ফোকাল লেন্থে ছবি তুলতে পারছেন, যে কারণে পোর্ট্রেট ছবিগুলো দেখতে অনেক বেটার লাগছে। অন্যদিকে আইফোন 13 এ শুধুমাত্র আমরা 1x এ পোর্ট্রেট নিতে পারছি, যে কারণেই বেসিক্যালি আইফোন 13 এর এই ফোনটা পিছিয়ে থাকবে জাস্ট টেলিফোটো ক্যামেরা সেন্সরটা না থাকার কারণে। বাট ওভারঅল ক্যামেরার দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে আমি অবশ্যই বলবো আইফোন 13 ওয়ে অ্যাহেড দ্যান দি নাথিং 3a Pro। তবে আমরা যারা ক্যামেরা খুব একটা কেয়ার করি না বা আমাদের কাছে পোর্ট্রেট ক্যামেরাটা ম্যাটার করে বেশি, টেলিফোটো ক্যামেরা সেন্সরটা বেশি ম্যাটার করে, তাদের জন্য আমি বলবো নাথিং 3a Pro হতে পারে একটি দারুণ চয়েস। তবে আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে ভিডিও করতে চান, ভিডিও করার জন্য ফোন কিনতে চান, আমার মনে হয় তারা চাইলে আইফোনই কিনতে পারেন, কারণ আইফোনেই ভিডিওটা সবচেয়ে বেশি ভালো আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবারে চলুন চার্জ ব্যাকআপ নিয়ে কথা বলি। অবশ্যই আইফোন 13 এ চার্জ ব্যাকআপ আপনি কম পাবেন, কারণ বর্তমান সময়ে কিন্তু আইফোন 13 এর ব্যাটারি হেলথ পাওয়া যাচ্ছে 75 থেকে 85 কিংবা কিছু ক্ষেত্রে 90ও পাওয়া যাচ্ছে। আর যেহেতু এখন আইফোন 13 এর ম্যানুফ্যাকচার অফ হয়ে গেছে, তাই ধীরে ধীরে কিন্তু এই ফোনটা এখন অনেক পুরনো হয়ে যাবে এবং ব্যাটারি আরো কমে যাবে। কিন্তু সেই দিক থেকে নাথিং ফোন 3a Pro একদমই নতুন একটা ফোন, যেটা নতুন অবস্থায় পাওয়া যাচ্ছে, এবং নতুন অবস্থা থেকে আপনি ব্যবহার করলে এই ফোনটা থেকে বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। নাথিং ফোন 3a Pro তে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি আছে, বাট আইফোন 13 এ আছে 3240 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যে কারণে নাথিং ফোন 3a Pro তে আপনি অনেক ভালো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন, এবং ব্যাটারিতে অবশ্যই নাথিং ফোন 3a Pro অনেক বেশি এগিয়ে থাকবে। অনেক বিষয় নিয়ে কথা বলতে বলতে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে ভুলে গিয়েছি, যে বিষয়গুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে একটি হচ্ছে যে আইফোন 13 এ কিন্তু লাইটেনিং পোর্ট USB-C পোর্ট নেই, যেটা নাথিং ফোন 3a Pro তে আছে, যে কারণে আপনি ইউনিভার্সাল এই চার্জিং পোর্টটার কারণে যে কোনো জায়গায় খুব ভালোভাবে চার্জ করতে পারবেন নাথিং ফোন 3a Pro। বাট আইফোন 13 এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই এটি লাইটেনিং পোর্টের চার্জার অলওয়েজ ক্যারি করতে হবে আপনার সাথে। আর যেহেতু চার্জ রিলেটেড প্রবলেম এই ফোনটাতে আছে, কাজেই চার্জার ক্যারি করা বা পাওয়ার ব্যাংক ক্যারি করা একদমই মাস্ট। আরেকটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স এই দুটো ফোনের মধ্যে, যেটা হচ্ছে 60 হার্টজ এবং 120 হার্টজ। লাইক এভরিডে ইউজেসে বর্তমানে কিন্তু 60 হার্টজের ফোনগুলো সত্যি অনেক বেশি ল্যাগই লাগে বা অত বেশি ভালো লাগে না ইউজ করতে গেলে। আরেকটা ব্যাপার হচ্ছে টেলিফোটো ক্যামেরা সেন্সরের ঘাটতি। আইফোন 13 এ টেলিফোটো ক্যামেরা সেন্সর না থাকার কারণে কিন্তু এই ফোনটা দিয়ে
বেশ ভালো পোর্ট্রেট নেওয়া যায় না, যেটা আসলে কিছু ক্ষেত্রে আমার কাছে খুব অ্যানোয়িং লেগেছে। বাট ওভারঅল আইফোন 13 ইজ আ ভেরি গুড কম্প্যাক্ট ডিভাইস ফর দ্য পিপল যারা আইফোন ইউজ করতে চায়। আমার মনে হয় তাদের জন্য আইফোন 13 ইজ আ ভেরি ভেরি গুড চয়েস, কারণ এই ফোনটা আপনি এখন কিনলে আগামী 2 থেকে 3 বছর এই ফোনটাতে আপডেট পাবেন এবং আমার মনে হয় যে আরামে ব্যবহার করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই ব্যাটারিটা সামনে হয়তো চেঞ্জ করে নিতে হতে পারে। বাট নাথিং ফোন 3A প্রো কিন্তু সেম, আপনি চাইলে অবশ্যই আগামী 2 থেকে 3 বছর এই ফোনটিকে আরামের সাথে ব্যবহার করতে পারবেন। ভালো ব্যাপার, এই দুটো ফোনেরই কিন্তু রিসেল ভ্যালু যথেষ্ট ভালো সেকেন্ড হ্যান্ড মার্কেটে, কাজে আপনি নাথিং ফোন 3A প্রো কিনলেও ভালো দামে বিক্রি করতে পারছেন। এর পাশাপাশি আপনি আইফোন 13 কিনলেও কিন্তু সেটা ভালো দামে ইউজড মার্কেটে কিনতে পারবেন এবং দুটো ফোনেরই কিন্তু বেশ ভালো ডিমান্ড আছে। কেনা বেচা যেটাই হোক, আপনারা দুটো ফোনই বেশ ভালোভাবে কেনা বেচা করতে পারবেন ইউজড মার্কেটে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে এবং আমাদের কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সাথে আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।